হ্যালো ভিউয়ার, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ফ্ল্যাশ লাইট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের মূল বিষয় হচ্ছে এই ফ্ল্যাশ লাইট নিয়ে। আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনারা যে ক্যামেরার যে ফ্ল্যাশ লাইটগুলো আছে, মানে গোডক্সের যে ফ্ল্যাশ লাইটগুলো আছে, যেমন TT600 বা হচ্ছে V860 Mark II বা AD200 Pro, এসব ফ্ল্যাশ লাইটকে কীভাবে আপনারা ট্রিগারের মাধ্যমে X1 ট্রিগার হোক, X1 2 হোক বা X1 Pro হোক, যে ট্রিগারগুলো আছে অফ ক্যামেরা ফ্ল্যাশ হিসেবে ইউজ করা, মানে অক্টা বক্সে বা সফট বক্সে কীভাবে ইউজ করবেন এবং এই ফ্ল্যাশ লাইট কীভাবে ট্রিগারের সঙ্গে আপনারা কানেক্ট করবেন। ধরেন যে এখানে X1 ট্রিগার আছে, X1-এর সাথে এই TT600 ফ্ল্যাশটি কীভাবে কানেক্ট করবেন এটা নিয়ে বিস্তারিত ধারণা দিব এবং আপনাদের দেখাবো কীভাবে কানেক্টিং করতে হয়। তাহলে চলুন বিস্তারিত কথা না বলে মূল ভিডিওতে যাওয়া হোক। মূল ভিডিওতে আমি একটা কথা বলি, এই ট্রিগারের মাধ্যমে হয় কি, আপনার ক্যামেরার উপরে এই ট্রিগারটা লাগানোর পর এই ট্রিগারের মাধ্যমে আপনার অফ ক্যামেরা ফ্ল্যাশ, মানে অক্টা বক্স বা ছাতা যেটাতেই ইউজ করেন না কেন, ধরুন আপনি সফট বক্স অক্টা বক্সে যখন ইউজ করেন এই লাইটটা কন্ট্রোল করতে পারবেন বা আপনার চাহিদা অনুসারে বাড়াতে পারবেন বা কমাতে পারবেন এই ট্রিগার দিয়ে হয়। আর এটা ফুললি ওয়্যারলেস কানেক্টিভিটি, কোনো তারের প্রয়োজন হয় না। তো তাহলে চলুন ভিডিওটা দেখানো যাক। আমি আপনাদের দেখানোর জন্য আমি একটা ভিডিও ফোনে করে দেখাবো। প্রথমে আপনি ধরেন এই যে ট্রিগার আছে, এটা X1 ট্রিগার। X1 ট্রিগারটি আমি এই সাইডে দেখতে পারবেন দুইটা বাটন আছে। এই উপরের বাটনটা, প্রথম বাটনটা উপরের দিকের যে বাটনটা, সেটা হচ্ছে আপনারা অনেক সময় ক্যামেরায় দেখবেন যে যখন ট্রিগারে আপনারা লাগাবেন তখন এগুলো রেড ডট পরে ফোকাস পয়েন্ট, মানে ভালোভাবে একটা সাজিয়ে সাবজেক্টের ছবি উঠাবেন এই সাবজেক্টকে ফোকাস করার জন্য। এখান থেকে সে লেজার লাইটটি বের হয়, এই লাইটটি অন করার জন্য এটা প্রতিটা ট্রিগার। যেমন X1 Pro এরও উপরের যে ট্রিগার আছে, এই ট্রিগারটা কিন্তু এই যে উপরের যে আপনার যে লেজার লাইট, মানে যেটাতে আপনি ফোকাস করতে পারবেন লো লাইটে, মানে অন্ধকার জায়গায় ফোকাস করতে পারবেন, ক্যামেরাটি ফোকাস করতে সুবিধা হবে, সেটা অন করে। এই জন্য অবশ্যই আপনার ট্রিগারে এই দুইটা সুইচ 100% অন রাখবেন। এরপর আমি ট্রিগারটা, এই দ্বিতীয় সুইচটা ট্রিগার অন অফ, ট্রিগারটা অন করলাম। দেখতে পাচ্ছেন ট্রিগার অন। এখানে ABC আছে, আসলে এগুলো হচ্ছে এগুলো গ্রুপ, আর CH চ্যানেল। আপনারা যদি ধরেন, আমি দেখাচ্ছি আপনাদের একদম হাতে কলমে দেখাচ্ছি। এটা হচ্ছে TT600 একটা ফ্ল্যাশ, এটা একটা মিনুয়াল ফ্ল্যাশ। এটার আমি অন করলাম, অন করার পর দেখবেন যে মিনুয়ালে দেওয়া আছে। এটা কিন্তু এখন ট্রিগারে আমি ট্রিগারের উপরে ক্লিক দিচ্ছি, দেখেন লাইটটা জ্বলতেছে না বা হচ্ছে ফ্ল্যাশ ফায়ার করতেছে না। এই জন্য আপনার এই সাইডের যে বাটন আছে, মোড বাটন, এটাতে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরলে দেখবেন দেখুন ওয়্যারলেসের মতো, মানে ওয়াইফাইয়ের মতো নিচে ডট লাফালাফি করবে, মানে চিহ্নটা লাফালাফি করবে। এরপরে স্ক্রল বাটনে ঘোরাবেন, ঘোরানোর পর এর সঙ্গে এই যে ওয়াইফাই এটা অন করবেন, এরপরে ওকে করে দিবেন, তাহলে ওয়াইফাই কানেক্টিভিটি পেয়ে যাবে। এখানে দেখবেন গ্রুপ A আছে এবং আপনার চ্যানেল আছে 4। আর এখানে দেখতে পাচ্ছেন, আমি দেখাই, এখানে দেখতে পাবেন গ্রুপ A আছে, কিন্তু গ্রুপ A-তে কোনো কিছু দেওয়া নাই। এই জন্য নিচের যে মুড বাটন, নিচে দেখবেন এই X1 ট্রিগার নিচে মুড বাটন, এই মুড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর TTL আছে, যেহেতু এই ফ্ল্যাশটা মিনুয়াল, TT600 একটা মিনুয়াল ফ্ল্যাশ। আমি যদি এই ধরেন V860 যে ফ্ল্যাশটি আছে Mark II, এটা কিন্তু TTL ফ্ল্যাশ, TTL-এও কাজ করে, মিনুয়ালেও কাজ করে। এটাতে কিন্তু আপনার TTL-এ কাজ করতে পারেন। যেহেতু আমি মিনুয়াল TT600 খুব কম বাজেটের মধ্যে খুব ভালো একটি ফ্ল্যাশ, এটা নিয়ে ভিডিও বানাচ্ছি, তো এটাই দেখাবো। তো এখানে আমি এখন মিনুয়াল থেকে মুডটা চেঞ্জ করব। মুডটা চেঞ্জ করার জন্য অবশ্যই এমতে মিনুয়াল মুড, মানে মিনুয়াল মুড চালু হয়ে গেলে। এখন গ্রুপ আছে CH-তে আপনার চ্যানেলটা চেঞ্জ করতে হবে। গ্রুপ A-তে কিন্তু চ্যানেল যদি আপনার এই ফ্ল্যাশের চ্যানেল, যেখানে এখানে চ্যানেল দেখতেই পাচ্ছেন, মানে CH4 দেওয়া আছে, এখানে CH1 দেওয়া আছে, চ্যানেল কিন্তু অবশ্যই মিল করতে হবে। মানে এখানে ফ্ল্যাশের যে চ্যানেলটা থাকবে ট্রিগারেও সেই চ্যানেলটা করতে হবে। এখন ট্রিগারে আমি চ্যানেলটা চেঞ্জ করবো, এই জন্য উপরে দেখবেন CH বাটন আছে, এই বাটনের উপরের বাটনটা ক্লিক দিলাম, দেখবেন যে এই চ্যানেলটা লাভ দেবে। তখন এই স্ক্রলটির মাধ্যমে আমি ঘুরাবো, ঘুরে যেহেতু 4-এ আছে, এই যে 4-এ এখন উপরের বাটনে কিন্তু CH-এর পর ওকে দেওয়া আছে, এটাতে আপনি ওকে করবেন। এখন কিন্তু আমি ফ্ল্যাশটা যদি কোনো কারণে এই যে উপরে যে মানে বাটনটা আছে, এটাতে আপনার চেকিং করা যায়, এটা আমি ক্লিক দিচ্ছি, দেখতে পারবেন আমার ফ্ল্যাশটা ট্রিগার হচ্ছে না। ফ্ল্যাশটা কি জন্য ট্রিগার হচ্ছে না, বেশি কাছে, কিন্তু একটু দূরে নেন তাহলেই ট্রিগার করবে। মানে 1 ফিটের ভিতরে আসলে ফ্ল্যাশ, মানে ট্রিগারের সময় অনেক সময় দেখবেন কাছে নিয়ে চেক করতেছে কিন্তু ফ্ল্যাশ করতেছে, ফ্ল্যাশ হচ্ছে না। এটা কিন্তু মূলত কারণ হচ্ছে আপনার ট্রিগার এবং ফ্ল্যাশটা যদি কাছাকাছি নিয়ে আসেন তাহলে কিন্তু ফায়ার মিস করবে। এই জন্য একটু দূরে চেক করবেন, দেখবেন যে ফ্ল্যাশ করতেছে। এইভাবে আপনার ট্রিগারের সঙ্গে। আর আপনারা যদি এখানে ধরেন যে এটা আমি চ্যানেলটা চেঞ্জ করব, গ্রুপটা চেঞ্জ করবো, এই যা দেখতে পারবেন উপরে গ্রুপ, নিচে গ্রুপ আর চ্যানেল, গ্রুপটা চাপ দিলে এই গ্রুপটা লাফালাফি গ্রুপ চেঞ্জ হচ্ছে। এখন B গ্রুপ C গ্রুপে আছে, এখন C গ্রুপ আমি এখানে দেখাবো। C গ্রুপ আছে, C গ্রুপ দেয়া আছে, কিন্তু কোনো কিছু দেয়া নাই।
কোনো কিছু দেয়া নাই। এই জন্য আমি এই ট্রিগারের যে বাটন এটাতে আমি ক্লিক দিচ্ছি, কিন্তু তবুও বাটনটি কাজ করতেছে না। এই জন্য আমি এখানে আবার মুডটা যদি চেঞ্জ করে আমার ম্যানুয়াল মুডে দিই, এরপর দেখবেন কাজ করবে। এই যে কাজ করতেছে। মানে আপনার গ্রুপ আর চ্যানেল সবসময় মিল রাখতে হবে, এবং গ্রুপ আর চ্যানেলের মাধ্যমে আপনি যদি এই ফ্ল্যাশটি ধরেন, এর সঙ্গে আমি আরেকটা ফ্ল্যাশ চালাবো, এটাতে আমি দেখে দিচ্ছি সি গ্রুপে দেওয়া আছে, চ্যানেল 4-এ দেওয়া আছে। আমি এখন আমার এই ফ্ল্যাশটি নিব, V860 Mark II, এটা একটা TTL ফ্ল্যাশ আর লিথিয়াম ব্যাটারি ফ্ল্যাশ। এটা আমি অন করলাম। অন করার পর দেখেন ETTL দেওয়া আছে, মানে এটা ক্যামেরার উপর, অন ক্যামেরার উপরে ইউজ করলেই অন ক্যামেরার উপর লাগায়, তারপর আপনারা যদি যেভাবে চালান অটোমেটিকলি পাবে। কিন্তু এখান থেকে আমি ওয়াইফাই নেব, এই জন্য এই পাশের যে বাটন আছে এটা ক্লিক করব। ক্লিক করে দেখতে পারবেন এই যে রেড রেড কালার লাইট হয়ে গেলো, এই ওয়াইফাইয়ের চিহ্ন, আর ETTL দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল 4ই দেওয়া আছে, CH4 দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। আর গ্রুপ A দেওয়া আছে। এখন গ্রুপ A-তে যাব। গ্রুপ ইয়েতে দেশে এই যে দেখতে পাচ্ছেন এখানে ম্যানুয়াল মোডে 32-এ পাওয়ার দেওয়া আছে। আমি এখন এখানে ক্লিক করে দেখাচ্ছি, দেখছেন এখানে আপনার অটোমেটিকলি কানেক্ট হয়ে গেল। এখন এটা গ্রুপ এতে, আমি গ্রুপ এর মাধ্যমে আমি এটা কন্ট্রোল করতে পারবো, দেখতে পারবেন। আমি দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখেন এখানে আমি গ্রুপ এর মধ্যে এখানে 32 আছে না, এখানে যত বা 64 করতেছি, দেখেন এখানেও চেঞ্জ হচ্ছে এই দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে। মানে এখানে দেখতে পারেন 128 পাওয়ার দেওয়া আছে, এখানেও 128 পাওয়ার দেওয়া আছে। আর যদি এটা আমি TTL-এ চালান, তাহলে মুডটা চেঞ্জ করে জাস্ট TTL-এ করবেন। TTL-এ করার পর আমি একটু ফ্ল্যাশটা নিচ্ছি, দেখেন এই যে TTL, ওই দেখেন ক্যাননের ITTL দেওয়া আছে, দেখেন সরি নিকনের একটা ট্রিগার দেখতেই পাচ্ছেন, ITTL হয়ে গেছে। এভাবে আপনারা ম্যানুয়াল ফ্ল্যাশ এবং TTL ফ্ল্যাশ দুইটা একসঙ্গেও চালাতে পারবেন। এবং আপনারা যে বিশেষ করে নাইট ফটোগ্রাফি যারা করেন, পিছনে ব্যাকগ্রাউন্ডটা অনেক লাইট দিয়ে, পিছনেও একটা ফ্ল্যাশ ধরে সামনেও, তারা এইভাবে দুইটা ফ্ল্যাশকে দুইটা গ্রুপে দিয়ে সেটিং করে, দুইটা গ্রুপের মাধ্যমে আপনার দুইটা ফ্ল্যাশ, দুইটা লাইট লেভেল বা লাইটের যে সোর্স মানে আউটপুট, এটা কন্ট্রোল করে, মানে ধরেন যে আমি এখানে গ্রুপ এতে TTL আমি এখানে ম্যানুয়াল করব, ম্যানুয়াল করে ধরেন এটার পাওয়ার দিলাম একদম হাই করে দিলাম, অন করে দিলাম। এখন গ্রুপ সিতে যাব, সিতে এখানে কম করে দিলাম। দেখুন দুইটা ফ্ল্যাশ দুই রকম, একটা বেশি হবে, একটা খুব জোরে হবে। মানে এইভাবে আপনারা কন্ট্রোল করতে পারেন দুইটা ফ্ল্যাশ। আর এরপরে X1 ট্রিগার দিয়ে কীভাবে করে সেটা তো দেখতেই পারলেন। মানে আপনার অবশ্যই এই যে চ্যানেল আর এই গ্রুপ A B C যেটা আছে সেটার সঙ্গে আপনার যে এখানে দেখতে পাচ্ছেন উপরে গ্রুপ আর নিচের চ্যানেল, এই দুটো চেঞ্জ করার জন্য এই TT600 যে ফ্ল্যাশ আছে এটাতে চাপ দিলে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন গ্রুপটা চেঞ্জ হচ্ছে। আর যদি আপনারা চ্যানেলটা চেঞ্জ করতে চান, তাহলে এটা চাপ দিয়ে ধরবেন, যেহেতু নিচের যে লেখা আছে CH, তার মানে এটা নিচে দ্বিতীয়বার কাজ করবে, এই জন্য চাপ দিয়ে ধরবেন, এরপর এটা ঘোরাবেন, কাজ করবে, দেখতেই পাচ্ছেন। আর মুড বাটন, এটাতে মুড চেঞ্জ করে, আপনি মাল্টি মুডেও চালাতে পারেন, ম্যানুয়াল মুডেও চালাতে পারেন। কিন্তু TT600 আর X1 ট্রিগার আমি কিনতে বলবো, এই দুইটা প্যাকেজ মাত্র আপনারা বাজারের সর্বোচ্চ ধরেন যে এই ফ্ল্যাশটা 4800 টাকা, সরি 4800 টাকা, এটা ফ্ল্যাশটার এখনকার বর্তমান বাজারের মূল্য, এই ট্রিগারের বর্তমান বাজার মূল্য 2800 টাকা। আর এক সেট ব্যাটারি, টোটাল আপনি ধরেন 7-8 হাজার টাকার মধ্যেই মোটামুটি একটা ভালো সেট আপ হয়ে যাবে ফ্ল্যাশটা। আপনি আউটডোর ফটোগ্রাফি মানে অফ ক্যামেরা ফ্ল্যাশ হিসেবে এটা ইউজ করতে পারেন। আমি এই TT600 এটা রিকমেন্ড করবো। আর যারা একদম প্রফেশনাল ধরেন যে অনেক টাকা বাজেট করা, তারা এই ফ্ল্যাশটা কিনতে পারেন, V860 Mark II। এটা ক্যানন নিকন দুইটার হটসরি পাওয়া যায়। আর এটাতে কিন্তু লিথিয়াম ব্যাটারি, এটাতে যেমন আপনার TT600 কিন্তু আপনার ব্যাটারি দিতে হবে পেন্সিল ব্যাটারির মধ্যে রিচার্জেবল, ডবল-এ রিচার্জেবল ব্যাটারি, অ্যানালগ ব্ল্যাক প্রো এই ব্যাটারিগুলো কিনতে পারেন। আর এটাতে কোনো ব্যাটারি কিনতে হবে না, কিন্তু এটা লিথিয়াম ব্যাটারি, কিন্তু এটার প্রাইসটা একটু হাই। এটার বর্তমান প্রাইস এখন মার্কেটে পেয়ে যাবেন যে এটার যে মডেল এই অনুযায়ী V860 Mark II আর 3 যে মডেল, এটা 14 থেকে 15 হাজার টাকার মধ্যে এখন দাম। এখন আমি X1 Pro আরেকটা জিনিস দেখাবো, এটাও কিন্তু একটা ট্রিগার, এটা হচ্ছে একটু দামি ট্রিগার, এটার দাম X1 Pro এটা ট্রিগারটা, এটারও অন করলে এটা ডিসপ্লেটা একটু বড়, মানে সব কিছু বড়োভাবে দেখা, গ্রুপ আপনি এখানে A গ্রুপ, B গ্রুপ, C গ্রুপ, D গ্রুপ এইভাবে আলাদা আলাদা করে দেওয়া আছে কাজের সুবিধার্থে। আর এখানে আপনারা ছোটও করতে পারবেন এটাতে মুড চেঞ্জ করে এই বাটন দিয়ে। আর এটাতে আপনার চ্যানেল চেঞ্জ করবে, ধরুন চ্যানেল এটাতে চাপ দিয়ে ধরে নিচের যে চ্যানেল আমি দেখবো, এই চ্যানেলটা চেঞ্জ করতে পারবো। এখন দেখেন আমি চ্যানেল চেঞ্জ করতে উপরে দেখতে পাচ্ছেন, দেখেন আমি কোন চ্যানেল, আমি এটা 4 দিব, যেহেতু আমার ফ্ল্যাশগুলো 4-এ আছে, চ্যানেল 4-এ,
এবং গ্রুপ এতে দিব, এতে দিয়ে ম্যানুয়ালে 1:4 দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এখন এই ট্রিগারটা দিয়েও ফ্ল্যাশগুলো নিয়ন্ত্রণ হচ্ছে। তো দেখতেই পারলেন X1 দিয়ে। এবার X1 Pro দিয়ে আমি আরেকটা প্রফেশনাল লেভেল ফ্ল্যাশ আছে, এটা হচ্ছে AD200 Pro বা AD600 যারা ইউজ করেন বড় মানে বেশি অর্ডারের ফ্ল্যাশগুলো, সেটা কীভাবে নিয়ন্ত্রণ করে। আমি এই প্রথমে এখানে সাইডে অন অফ বাটন আছে, এটা দেখতেই পাচ্ছেন, এখানে সাইডে অন অফ বাটন অন করলাম। অন করার পর আপনারা দেখতে পারবেন এখানে ম্যানুয়াল মোড দেওয়া আছে, আর এই পাশে দেখবেন ওয়াইফাইয়ের একটা চিহ্ন দেওয়া আছে। এটাতে আমি ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই গ্রুপ সিএইচতে চ্যানেল 4 এবং গ্রুপ A4 দেওয়া আছে, আমি এটাতেও দেখব। দেখেন চ্যানেল 4 এবং গ্রুপ A4 দেওয়া আছে, এখন চেক করব। দেখতেই পাচ্ছেন এটা খুব বেশি অর্ডার, যারা বিশেষ করে আউটডোর ফটোগ্রাফি করেন এবং বিশেষ করে প্রফেশনাল ওয়েডিংয়ের কাজ করতে চান, তারা এই ফ্ল্যাশটাও কিনতে পারেন। তো দেখতেই পারলেন এইভাবে কন্ট্রোল করে আপনারা এইভাবে। আজকে তো আপনাদের ভিডিওতে দেখালাম X1 Pro বা X1 ট্রিগারের সঙ্গে গোডক্সের যে সব ফ্ল্যাশেস কীভাবে নিয়ন্ত্রণ করা। মূলত দুইটা জিনিস খেয়াল রাখবেন, গ্রুপ এবং চ্যানেল। চ্যানেল কিন্তু যে চ্যানেলে থাকবে এবং ফ্ল্যাশটাও সে চ্যানেলে থাকতে হবে, মানে ট্রিগার যে চ্যানেলে ফ্ল্যাশটাও সে চ্যানেলে, এবং গ্রুপের মাধ্যমে আপনারা 2-3টা মানে একের অধিক ফ্ল্যাশ নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার সামনের মানে এক সাইডের আর লাইটটা বেশি চাচ্ছেন, আর এক সাইডের কম চাচ্ছে, এবার দুই পাশে 2টা ফ্ল্যাশ লাগাইছেন, তখন আপনার গ্রুপের মাধ্যমে 2টা ফ্ল্যাশ 2টা গ্রুপে সেট করে কিন্তু চ্যানেল একই রাখতে হবে। তো বন্ধুরা বুঝতেই পারলেন কিভাবে আপনারা ফ্ল্যাশ একটা ট্রিগারের সঙ্গে নিয়ন্ত্রণ করে এবং কন্ট্রোল অফ ক্যামেরা। আপনি ক্যামেরার উপরে যখন আমি দেখাবো, আমি দেখাচ্ছি, আর আমি ক্যামেরাটা অন করলাম, এখন মোটামুটি দেখতেই পাচ্ছেন আমি ক্যামেরাতে ক্লিক দিচ্ছি, ক্যামেরা শাটার রিলিজ দিলেই ছবি উঠাচ্ছে। তো বন্ধুরা এইভাবে আপনারা অফ ক্যামেরা ফ্ল্যাশ ইউজ করতে পারেন, ট্রিগার সেট আপ করতে পারেন। আমি A to Z দেখালাম, আশা করি আপনারা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে গেছেন এবং বুঝে গেছেন। যারা নতুন ক্যামেরাম্যান বা ফটোগ্রাফি শুরু করতে যাচ্ছেন, তারা হয়তো অনেকে জানেন না, তারা এই ভিডিওটা দেখলে খুব সোজাভাবে আপনারা এই ফ্ল্যাশ সেট আপ করতে পারবেন, টিটেলে হোক। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, অল নোটিফিকেশনটা অন করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আমি কিন্তু অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন।